শিলিগুড়ি ঠাকুরনগর এলাকায় দুষ্কৃতী হামলার ঘটনায় বুধবার সকাল থেকে ইস্টার্ন বাইপাসে চলল পথ অবরোধ। ঘটনা ঘিরে দফায় দফায় বাইপাসে উত্তেজনা ছড়ালো। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। মঙ্গলবার ঠাকুরনগরে একটি পরিবারের ওপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বহুদিন ধরেই বাইপাস এলাকায় কিছু গ্যাং তোলাবাজি, দাদাগিরি, মারধর করছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বুধবার সকাল থেকে ঠাকুরনগরের কাছে বাইপাস অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পুলিশকে ঘিরে পাল্টা বিক্ষোভ দেখানো হয়। ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে, ওর সঙ্গে ওই ডেলিভারি বয় কি হয়েছে সমস্যা জানি না। ওখানে হওয়ার পর ও ডাইকে নিয়ে আসছে ওনাকে। এখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো, দোকানে কথা বলার পর কথা কাটাকাটি করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে। কাকে ফোন করলো জানি না। দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো, আসার পরে ওকে পুরো মারছে। আমি এই দোকানে ছিলাম। এই দোকান থেকে এই পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়া বললাম, এইভাবে মারছিস কেন? এই দোকানের সামনে, বাড়ির সামনে এগুলো করিস না। এই করাতে ওদের থেকে দুজন আসলো। আসার পরে আমার ভাই পাশে বসেছিল, ওকে মারলো ফার্স্টে, তারপরে আমাকে মারলো। আর মেজো ভাই ভিতরে ছিল, ও আসলো, ওকেও ধরে মারতেছে। মানে তারপরে মা বাবা ওরা বেরোলো, ওদেরকে মারছে, যাকে বাঁচে তাকে মারছে। এই অবস্থা। এরা আমি তো সঠিক চিনি না। মাদানী বাজারে কিছু নাম আছে, কি শুভ বললো, আর হচ্ছে কি নাম, আর গ্যাং আছে, কেজিএফ নামে একটা কি গ্যাংয়ের নাম শুনছি। গ্যাং এরা এগুলোই করে বেড়ায়। পুলিশ কি করছে দেখুন, পুলিশ সেটা তো আমি জানি না। এখন ওনারা কি স্টেপ নিচ্ছে সেটা তো আমি বলতে পারছি না। ওরা তো বলছে যে এটা উপরমহল থেকে অর্ডার না আসলে ওনারা কিছু স্টেপ নিতে পারবে না। এফআইআর করেছি, কিন্তু ওই এফআইআর পরবর্তীতে আরও একজন আসলো, আরও উচ্চপদস্থ অফিসার হয়তো, তো উনি এসে বললো যে এটার জন্য আমরা স্টেপ নিচ্ছি, অন্য কোনোভাবে স্টেপ নিচ্ছি। বললো এটা আমরা উপরমহল থেকে অর্ডার না পেলে আমরা এখানে স্টেপ নিতে পারবো না। আসুক পুলিশ, তারপরে পুলিশের সঙ্গে কথা হবে। তার আগে কি করবে? বন্ধই থাকবে না? সব আস্থা হারাই দিচ্ছে। পুলিশের উপর কোনো ভরসা নেই, আমাদের কোনো পাবলিকের ভরসা নেই। আমাকে কেন আপনি জিজ্ঞাসা করেন, সবাই আছে, জিজ্ঞাসা করেন পুলিশের উপরে কি রাস্তাটা রাখবো, কি রাস্তাটা রাখবো বলেন? আজকে হিন্দু মুসলমান যে হচ্ছে আপনি তো সবই ঘটনা জানেন। হ্যাঁ, আজকে জানেন, কালকে এত বড় এসে এক চক্কর মাইরে চলে গেছে। আবার ডায়েরি দিতে গেছে, বলছে বলে এইটা উঠায় নাও, নাহলে তুমিও থাকবা। হ্যাঁ, যে ডায়েরি দিয়েছে ওকে ওই দাদা বলতেছে। এটা কিরকম কথা? পরিস্থিতি কালকে যা অবস্থাটা হয়েছিল, হ্যাঁ, কালকে ঠিক 11টা সাড়ে 11টার মধ্যে আচমকা 15-20টা ছেলে এসে এক বাড়িতে বিরাট ধরনের হামলা করে। এখানে দলের ব্যাপার না, এখানে আমরা পাবলিক সবাই মিলে করছি। এইগুলা ব্যাপারের জন্য আমরাও খুব ক্ষুব্ধ আছি। হ্যাঁ, আমরাও কালকের থেকে সব এগুলা করছি আর কি। পাবলিক রাস্তায় নামবেই, ওরা যেই ভাবে দুষ্কৃতি কাজ করেছে, এখানে কোনো পার্টির ব্যাপার নাই। তো আমরা তো সেটাই, আমি তো প্রথমে বাইকটা দিলাম যে পুলিশের এখানে গাফলাতি আছে। অন্যদিকে ঘটনার পর এলাকায় যান মেয়র গৌতম দেব। অবিলম্বে সমস্ত গ্যাংকে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন পুলিশকে। বিষয়টি নিয়ে সিপি ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও কথা বলবেন বলে জানান। একটা আছে, এটা বোঝা যাচ্ছে। পলিটিক্যাল ফেয়ারনেস নিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু এই গ্যাংগুলো মাথা ছাড়া দিতে পারে না। যখন পলিটিক্যাল অ্যাবসেন্স তৈরি হয়ে যায় তখন এই জায়গাগুলো এরা দখল করে, এটা আমার মনে হচ্ছে। সুতরাং আমার সক্রিয়তা বাড়াতে হবে। এখানে আমাদের অফিসটা আমরা আরো ঠিক করে তৈরি করে নিচ্ছি এবং মাসে অ্যাটলিস্ট আমি 4 দিন আসবো। ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে 2021 এর পরে 2025 এইখানে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে। বিজেপির বিধায়িকা এবং অঞ্চল বিজেপি এখানে এর পরেই নানান রকম ব্যবস্থা, আইন শৃঙ্খলা ইত্যাদি পরিস্থিতি সময় খারাপ হচ্ছে। আমরা এখানে জিতিনি, কিন্তু আপনারা জেনে রাখুন, আপনাদের এটা জেনে রাখা ভালো যে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 4 কোটি টাকা দিয়ে ঠাকুরনগরের স্বাস্থ্য কেন্দ্র, যে জমিটা মাফিয়ারা নিয়ে নিতে চেয়েছিল,
সেই জমিটা আমরা উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্র করছি। আপনাদের জানা উচিত যে শিলিগুড়ি 33টা ওয়ার্ডে যত টাকা আমরা ব্যয় বরাদ্দ দিয়েছি তার ডবল টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং SJDA এবং পুরো নগর উন্নয়ন দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও প্রচুর টাকা ডাবগ্রাম ফুলবাড়িকে দেওয়া হচ্ছে আমরা না জেতা সত্ত্বেও। কিন্তু এইখানে এইভাবে দুষ্কৃতির তাণ্ডব যেটা হয়েছে, কালকে আমাকে মনীষা বলেছে, সাথে সাথে আমি অ্যাকশন নিয়েছি। সিপি সাহেব এবং ICK সাহেবের সাথে বলেছি, 6 ঘন্টার মধ্যে লাটাগুড়ি থেকে তারা ধরা পড়েছে, তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এবং আমি এরপরও একটা ফলো আপ মিটিং IC এবং কমিশনার পুলিশের সাথে বসবো, যাতে সমূলে এদের বিনাশ করা যায়। আর একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সমস্ত দুষ্কৃতী যারা দাপট বাড়াচ্ছে সেই দুষ্কৃতীদের আমরা গুড়িয়ে দেব, তাদের আমরা এখানে কোনোভাবেই মাথা চাড়া দিতে দেব না। এই শান্তিপ্রিয় জায়গা CPM আমলে অশান্ত ছিল, আবার বিজেপির এখানে সেই অশান্তির যে বাতাবরণ তৈরি করতে চাচ্ছে সেই বাতাবরণকে রুখে দেওয়া হবে। আমি শুনুন, আমি অনেকদিন এখানে কম আসছিলাম, কিন্তু এখানে আসা বাড়াবো এবং এই জায়গার প্রতি দায়বদ্ধতা আছে। জায়গাগুলো আমরা তৈরি করেছি, পরিস্থিতি তৈরি করেছি, সেই পরিস্থিতি নষ্ট হতে দেওয়া যাবে না। এইগুলো কোনো গ্যাং ছিল না, KGF গ্যাং। আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনে আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলে ব্যবস্থা নিয়ে সেটাকে আটকেছি। এই সমস্ত গ্যাংকে ঘুরিয়ে দেওয়া হবে। পুলিশের যেটা ভূমিকা, আমি CPর সাথে কথা বলবো, ICর সাথে কথা বলবো, দরকার হলে DGPর সাথে কথা। দেখুন, এরা বলতে পারে, এটা তো আমি না জেনে বলতে পারবো না। পুলিশের মধ্যে কোনো অভিযোগ থাকলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা সেটা ব্যবস্থা নেব। এটা যেটা দেবীডাঙ্গায় হয়েছে, যে ছেলেরা চাকু নিয়ে পরে গুলি চালিয়েছে, সেটাও আমি ইন্টারফেয়ার করে বিধি সরকার এবং CPকে এটা বলি। আর যেটা মাটিগাড়ার ঘটনা সম্বন্ধে আমার নিজস্ব একটা অবজারভেশন আছে, সেই অবজারভেশন আমি এখানে বলবো না। সেটা আমি মুখ্যমন্ত্রীকে আমি একটা ছোট আমার কনফিডেন্সিয়াল রিপোর্ট আমি দেব। আমি অন্তর্তদন্ত করেছি, মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তার রিপোর্ট আমি ওনাকে পাঠাবো। ডাবগ্রাম ফুলবাড়িতে দিতে হবে, আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু যা দেখছি ডাবগ্রাম ফুলবাড়িতে সক্রিয়তা বাড়াতে। এটা খুবই অসামাজিক কাজ। অ্যাকচুয়ালি এই একটা সুন্দর একটা পরিবেশে এখানে দুষ্কৃতীরা এসে হামলা চালিয়ে একটা নিরীহ পরিবারের উপরে হামলা চালিয়ে চলে গেল, এটা আমরা মানব না। যাই হোক, আমি কালকে আমাদের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী যে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির এবং বর্তমানে শিলিগুড়ি মেয়র গৌতম দেব বাবুকে জানাই এবং উনি CP এবং ICকে জানান। তারপরে দুটো ভ্যান সন্ধ্যার দিকে পাঠিয়ে দিয়েছেন। এই রাতে সকালের মধ্যে 6 জনকে অ্যারেস্ট করেছে। এই গ্রুপটা বারবার করেছে, আমরা এটা মানবো না, যাতে সবাইকে অ্যারেস্ট করে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলো। তো কাজ করছে প্রশাসন, 6 জনকে 12 ঘন্টার মধ্যে 6 জনকে অ্যারেস্ট করছে। আর আরও বলছে আরও 15 জনের মতন আছে, ওদেরকেও একদম এটা উচ্ছেদ করতে হবে। আমি জনগণের পাশে আছি।